এই শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো। ঠিক গতকালের মতো আজও সোমবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ফুটপাত দখল মুক্ত করতে হবে। আর তারপরে কিন্তু কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ তাদের সক্রিয়তার ছবি দেখা যাচ্ছে। যদিও প্রশ্ন উঠছে এতদিন পর কেন এই উদ্যোগ, কিন্তু আজ সকাল থেকে সেই একইভাবে বুলডোজার নামলো শহরের বিভিন্ন জায়গায়। একদিকে বেহালা, অন্যদিকে নিউ টাউন, এনআরএস হাসপাতালের বাইরে, আলিপুর চিড়িয়াখানার বাইরে এবং ভবানীপুর যদুবাবুর বাজারের বাইরে সর্বত্রই কিন্তু পুলিশি তৎপরতা, কলকাতা পুরসভার তৎপরতা। আমাদের তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন, গড়িয়াহাটের চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই, এবং ক্যানিং স্ট্রিট থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। নিউ টাউনের প্রথমেই আপনাদের নিয়ে যাব। ইতিমধ্যেই পুলিশের বক্তব্য আমরা শুনেছিলাম শিবাশিস, যেখানে পুলিশ কিন্তু একেবারে জানাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সেই কারণেই কিন্তু তাদের এই কার্যকলাপ। এখনকার ছবিটা কি? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা যেমন রয়েছেন, তেমনি বিধাননগর রেড তুমি জানো যে সেখানকার কর্পোরেশনের যে আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এনকেডি এর সিওও তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন, নিউ টাউন থানার আইসি রয়েছেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্সের ছবি অতনু কুণ্ডু তুলে ধরছেন। তার পাশাপাশি একাধিক বুলডোজার আনা হয়েছে এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু দোকানগুলিকে বুলডোজ করার কাজ চলছে। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দোকানগুলি খালি করা হয়েছে। এনকেডি এর ব্লক সুপারভাইজার তাদেরকে ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে। তারা দোকান থেকে জিনিসপত্র এনকেডি এর ভাড়া করা বিভিন্ন গাড়িতে তুলে দিয়েছেন। এবং বলে রাখা দরকার, গত 11ই জুন কিন্তু এই দোকানগুলিকে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল এনকেডি এর তরফ থেকে। সেই নোটিশ কিন্তু একাধিক দোকানের বাইরে ঝুলতে দেখা গিয়েছে এবং এই দোকানগুলি প্রথমে ব্লক সুপারভাইজাররা তারা খালি করছেন। এই ছোট যে ম্যাটাডোরগুলি তাতে করে জিনিসপত্র অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দোকানের যে বাকি অংশ থেকে যাচ্ছে শেড টাইপের যে অংশ, তা ভাঙার জন্য কিন্তু বুলডোজার ব্যবহার করা হচ্ছে। বুলডোজার আনা হয়েছে, 2টি বুলডোজার ব্যবহার করা হচ্ছে এনকেডি এর পক্ষ থেকে, এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা, নিউ টাউন থানার পুলিশ কর্মীরা তারা উপস্থিত রয়েছেন। বুলডোজারের যিনি চালক তিনি আবার বুলডোজারে ফেরত গেলেন এবং আবার এই যে দোকানগুলি আমার সামনে যে দোকানগুলি রাখা, এই হোল ইন্ডিয়া হাউজিং কমপ্লেক্সের একদম গায়ে যে দোকানগুলি, 11টি দোকান কিন্তু মূলত আজকে ফুটপাত থেকে দখল মুক্ত করার কাজ অভিযান শুরু করা হয়েছে এবং এনকেডি এর বক্তব্য অনুযায়ী তাদের পুনর্বাসন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেখানে ডিসিপি অফিসের সামনে তাদেরকে দোকান করে দেওয়া হয়েছে। তারা সেই দোকান নেননি এমনটাও কিন্তু হকারদের পক্ষ থেকে উঠে আসছিল এবং এনকেডি তার স্বীকার করেছে। যদিও তাদেরকে আজকে বলা হয়েছে তারা কাগজ এবং চাবি সংগ্রহ করতে পারেন, কারণ কোনোভাবেই ফুটপাতে আর দখল করে দোকান চালানো হবে না। এবং যে ছবি অতনু কুণ্ডু তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ যে বুলডোজারের মাধ্যমে কিন্তু একেবারে ফুটপাত খালি করার কাজ চলছে এবং 2টি বুলডোজার একসঙ্গে কাজ করছে। 2টি বুলডোজারের মাধ্যমে কিন্তু দোকানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে এবং এই ফুটপাতগুলিকে খালি করা হচ্ছে। নতুন রেলিং নিয়ে আসা হয়েছে। আজকেই কিন্তু এই ফুটপাত রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। দ্রুততার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে নিউ টাউনে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি বলছেন এই অপারেশন সম্পর্কে, শুনুন। এই ড্রাইভটা চলতে থাকবে and we will try and make sure that the streets or যে পেভমেন্টসগুলো যেখানে মানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারবো। দক্ষিণ কলকাতায় নিয়ে যাব, গড়িয়াহাট চত্বর। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, গড়িয়াহাট বানে একেবারে ফুটপাত ছয়লাভ, যেখানে পথচারীদের হাঁটার কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আর তারপরে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ এই মুহূর্তে কিভাবে এই ফুটপাতে যারা জবরদখলকারী তাদের সরানোর কাজ করছে। গত 45 মিনিট ধরে এই অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট এই যে চৌমাথা তার লাগোয়া যে সমস্ত অঞ্চল, সেইখানে গতকালও অভিযান চলেছিল গড়িয়াহাট থানার পক্ষ থেকে। আজকেও গড়িয়াহাট থানার পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। যে সমস্ত ফুটপাতের দোকান যা বেআইনিভাবে এনক্রোচ করে রেখেছে সেই দোকানে সতর্ক করার পাশাপাশি তাদেরকে এখানে সরে যেতে বলা হচ্ছে, সামগ্রীও সরানো হচ্ছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সতর্ক করা হচ্ছে তাদের প্রত্যেককে। শুধু এইখানে লাগাতার আমরা গতকালও হয়েছিল এবং এই গড়িয়াহাটের
প্রথমে বাসন্তী দেবী কলেজের লাগোয়া যে দোকানগুলো ফুটপাতে ছিল সেখান থেকে শুরু করে গড়িয়াহাট চৌমাথা, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট রোড ধরে যে গড়িয়াহাট থানার আধিকারিকরা তারা যাচ্ছেন। প্রত্যেকটা ফুটপাতের দোকানে যারা আছে তাদেরকে সতর্ক করা হচ্ছে। বেশ কিছু জায়গায় যদি এনক্রোচমেন্ট থাকে সেখান থেকে কিন্তু এনক্রোচমেন্টের যে জিনিসপত্র রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক জায়গায় তাদেরকে আটকও করা হচ্ছে। আমার সহকর্মী পার্থপ্রতিমকে দেখাতে বলবো যে এই পরিস্থিতি তারা করছেন। এইখানে যারা অভিযান গতকালও যেমন চালিয়েছিলেন আজকেও অভিযান চালাচ্ছেন এবং প্রত্যেক ক্ষেত্রেই তারা সতর্ক করছেন সকলকে। এবং তারা কি বলছেন আমরা শুনে নেব তারা কি বলছেন। ওই যে প্লাস্টিক উপরে, প্লাস্টিকটা খোলান। এই প্লাস্টিকটা খোলো, এই কার আছে? থাকবে না, প্লাস্টিক থাকবে না। কে আছে এটার মালিক দোকানে? এই এটা কি? এটা তো প্লাস্টিক বোধহয়, কালোটা। অর্থাৎ দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে যে যে দোকানে ঠিকঠাক নেই জিনিসপত্র নিয়ম ভেঙে যেগুলো এনক্রোচমেন্ট করা হয়েছে সেগুলো খুলে ফেলা হচ্ছে গড়িয়াহাট থানার পক্ষ থেকে যারা আধিকারিকরা রয়েছেন। এবং গতকালও এই অভিযান চলেছিল, যেটা জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে লাগাতারভাবে চলবে। আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানে এনক্রোচমেন্ট হয়েছে সেই দোকানের যারা দোকানি তাদের বেশ কয়েকজনকেও আটক করা হয়েছে। ইতিমধ্যে আমার সহকর্মী পার্থপ্রতিমকে দেখাতে বলবো, ঠিক ডান দিকে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে। এবং একের পর এক দোকানে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে আগামীকাল ফের কলকাতা পুরসভার পক্ষ থেকে এই অভিযান চালানো হবে এবং সেক্ষেত্রে তাদের যেন সেই দোকানে সেই যে সতর্কতার ব্যাপারগুলো আছে সেগুলো তারা যেন বজায় রাখে। পুলিশের পক্ষ থেকে আমরা ফের দেখব সামনে এখনও সেই অভিযান চালানো হচ্ছে। গতকাল সেই অভিযান চালানো হয়েছিল এবং আজকেও প্রায় 45 মিনিট ধরে এই অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট রোড ধরে একেবারে অর্থাৎ গতকালও দক্ষিণ কলকাতায় যে ছবি আমরা দেখেছিলাম আজও কিন্তু তা হচ্ছে এবং আগামীকালও কিন্তু এই অভিযান চলবে, এমনটাই বলছে কলকাতা পুরসভা। ক্যানিং স্ট্রিটের কি অবস্থা? পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কার্যত কিন্তু উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং শহরতলি সমস্ত জায়গার ছবিটা কিন্তু একই রকম। বুলডোজার নামানো হয়েছে, অস্থায়ী দোকান ভেঙে একেবারে ফুটপাত খালি করার কাজ চলছে। ক্যানিং স্ট্রিট একেবারে রাস্তার মধ্যে কিন্তু একের পর এক দোকান, সেই দোকান বসেছিল সেটা খালি করার পরবর্তীকালে এই মুহূর্তে আমরা বেন্টিং স্ট্রিটে রয়েছি। বেন্টিং স্ট্রিটও কিন্তু একই রকম ছবি। এখানে যেমন একেবারে শেড দিয়ে একটা দোকান তৈরি করা হয়েছিল, ফুটপাতের মধ্যে সেলুন তৈরি করা হয়েছিল, সেটা সব সরিয়ে দিতে বলা হচ্ছে, সরিয়ে দিচ্ছে। এখানে পুলিশ রয়েছে, হেয়ারস্ট্রিট থানা পুলিশ রয়েছে। এই যে রাস্তা রয়েছে, যে রাস্তা ফুটপাত এছাড়া যে ব্ল্যাক টপ রয়েছে মেন রোডের ওপরে, একের পরে যে দোকানগুলো বসেছিল সেই সমস্ত দোকান সরিয়ে দেওয়ার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান, সেই অভিযান শুরু হয়েছে, এটা কিন্তু চলছে। এবং তুমি শুনলে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি যেমনটা জানিয়েছেন যে কোনো রকমভাবে যে এই যে অভিযানটা চলছে সেই অভিযান কিন্তু আগামী দিনেও চলবে। অর্থাৎ কলকাতার উত্তর থেকে দক্ষিণ সেই সমস্ত জায়গায় এই যে জায়গা যেখানে দোকান একের পর এক বসেছিল, এখানে কি আপনার আপনার দোকান? हाँ, बहुत दिन से। पहले बाबा था 30-40 साल से। अब क्या करेगा, आप लोग सब देख ही रहे हैं, इसमें क्या हम बोले। অর্থাৎ অনেকেই দীর্ঘদিন ধরে এখানে একেবারে জবরদখল করে ফুটপাত যে জায়গায় যাতায়াতের রাস্তা সেই জায়গায় বসেছিলেন এবং সেখানে কিন্তু সেই সমস্ত দোকান একেবারে সরিয়ে দেওয়া হচ্ছিল। খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে, সেই সমস্ত খাবার দেওয়া সরিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে কিন্তু এই যে জায়গা ফুটপাত, সেই ফুটপাত সম্পূর্ণ খালি করা হচ্ছে। পুলিশ এখানে উপস্থিত রয়েছে থেকে একেবারে সরিয়ে দিচ্ছে। কিতনা দিন সে? हम लोग 15-20 साल से ফুটপাত মে ফুটপাতেই প্রায় বছরের পর বছর ধরে এইরকমভাবে কিন্তু বসে রয়েছে এবং থেকে দোকানদারি করছিলেন। এবং একেবারে শুধুমাত্র ফুটপাত নয়, এই ফুটপাত ছাড়াও যে মেন রাস্তা রয়েছে, অর্থাৎ যেখানে পিচের রাস্তা মেন রোড, সেখানেও কিন্তু একের পর এক দোকান সেখানে বসে যায়। ক্যানিং স্ট্রিট, বেন্টিং স্ট্রিট এই সমস্ত জায়গায়, সেই সব জায়গায় কিন্তু সরানোর কাজ বা উচ্ছেদের কাজ সেটা কিন্তু চলছে। একেবারেই পার্থ, ছবি আমরা দেখছি একেবারে কলকাতার বিভিন্ন জায়গায়। নিউ টাউনের ছবি দেখালাম, দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটের ছবি দেখালাম। ফুটপাতে যারা জবরদখল করে রেখেছেন সেই সমস্ত দোকান ভাঙার কাজ কিন্তু চলছে। একেবারে গতকাল থেকে বুলডোজার নামিয়েছে কলকাতা পুরসভার, সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ এবং বিভিন্ন জায়গায় একইভাবে ফুটপাত ফাঁকা করার কাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোমবারই কড়া নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে কিন্তু কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ একযোগে এই অভিযান চালাচ্ছে। বাজে কথা বলবি না, তুই আমাকে বলেছিস ফোন করে জানাবি।
বেহালা, নিউ টাউন, এনআরএস, আলিপুর চিড়িয়াখানার বাইরে এবং ভবানীপুর যদুবাবুর বাজার, কলকাতার বিস্তীর্ণ এলাকা ফুটপাত জবরদখল হয়ে রয়েছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ফুটপাত ফাঁকা করতে হবে, জবরদখল করে রাখা যাবে না। তারপরে কিন্তু ফুটপাত পরিষ্কার করার কাজ চলছে, ফাঁকা করার কাজ চলছে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে যারা এদেরকে এখানে এনে বসিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? দেখুন, এটা পুরোটাই একটা দুর্বল চিত্র। এরা কিছুদিন চলবে, কিছু মুক্ত, কিন্তু মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে আইনি দখলদারিকে তিনি বন্ধ করতে চান। তিনি মন্ত্রী বাংলা পুলিশের নাম করে বলেছেন যে তাদের কারণে সরাসরি অর্থনৈতিক অভিযোগ এনেছেন, আজকে সমস্ত জায়গা দখল হয়ে যাচ্ছে। তাহলে যারা নদীর চর দখল করেছেন, যারা ইরিগেশনের জমি দখল করেছে, যারা রেলের জমি দখল করেছে, যারা বিভিন্ন জায়গায় পিডব্লিউডি জমি দখল করেছে, ওয়াকফ প্রপার্টি দখল করেছে, গড়েয়া থানার সামনে নোটিশ ঝোলানো হচ্ছে হাইকোর্টের মোতোয়ালির নাম দিয়ে, সেখানে বহুতল বাড়ি নির্মাণ হয়ে গেল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেটা তিনি জানতেন না। দেবোত্তর সম্পত্তি বিঘের পর বিঘে দখল হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, সরকারি খাস জমি বিক্রি হয়ে যাচ্ছে, নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে। উত্তরপাড়ায় একটা কনস্ট্রাকশন হয়েছে যেটা দুটো বিল্ডিং মাঝখান দিয়ে একটা মিউনিসিপ্যালিটি রাস্তার নিচে দিয়ে তার একটা কানেক্টিং রাস্তা তৈরি করেছে, সাবওয়ে তৈরি করে দিয়েছে। এটা কোন আইনে পড়ে? বিভিন্ন জায়গায় এনওসি না নিয়ে, অর্থ দপ্তরের কোনো এনওসি না নিয়ে মিউনিসিপ্যালিটি বিভিন্ন কমিশনার তারা জমিকে লিজ দিয়ে দিচ্ছেন কম দামে। এগুলোর ক্ষেত্রে কি হবে? আপনি দুদিন কিছু সানশাইন আগে নাম হতো সব বিভিন্ন অপারেশন করে কিছু হকারকে তুলে দিলেন। হকার যে আবার নতুন করে এসে বসবে না সেটাও যেরকম দেখতে হবে, এবং কারা করেছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কারা হকার বসান সেটাও প্রত্যেকের জানা। বিধাননগরের মধ্যে যে রোহিঙ্গাদের নিয়ে এসে বসিয়ে তাদের জন্য একটা বস্তি করে দিচ্ছেন প্ল্যান সিটির মধ্যে, সেটার কি হবে? সেটা তো সুজিত বোস বসায়নি, সেটা যিনি বসিয়েছিলেন তার নাম তো মুখ্যমন্ত্রী করেননি। তার কি হবে? সেন্ট্রাল পার্ক সল্টলেকের মধ্যে মানুষের একটু শ্বাস নেওয়ার জায়গা, জলাশয় আছে। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে নিঃসঙ্গে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস সেখানে নিতে পারেন। অতীতে জ্যোতিবাবুর আমলে একটি শিয়ালকে মারা হয়েছিল বলে আমরা সমস্ত বিরোধীরা হৈ হৈ করে উঠেছিলাম। আজকে সেখানে জায়গা দখল করে টিনের শেড বানিয়ে অন্য লোকেদের বসিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তিনি যখন সরাসরি আন্তরিকভাবে বলছেন যে তিনি এর থেকে বেরিয়ে আসতে চান, তিনি কঠোর পদক্ষেপ নিতে চান, এবং প্রকাশ্যে তিনি যখন তার দলের মন্ত্রীর নাম উদ্ধৃত করে বলছেন, তাহলে তিনি সিরিয়াস। এই বার্তাই তো উনি দিতে চাইছেন। আমরা তখনই এটা বুঝতে পারবো যখন সর্বত্র দেখা যাবে যে দখলদারি বন্ধ হচ্ছে, সে কয়লার ক্ষেত্রেই হোক, বালির ক্ষেত্রেই হোক, নদী থেকে বোল্ডার তোলার ক্ষেত্রেই হোক। এবং যে উত্তরবঙ্গের ডুয়ার্সের আজকে সমস্ত গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। অতীতে বাম জমানায় যে অভিযোগ ছিল ওই শালবনির দিকে, করবেতার দিকে, তা নিয়ে বহু নেতাদের বিরুদ্ধে আমরা বক্তৃতা করেছি, অভিযোগ করেছি, কয়েকজন তার মধ্যে জেলেও গিয়েছিল। কিন্তু আজ কি হচ্ছে? সেগুলোর ক্ষেত্রে কি হবে? যারা জঙ্গল কাটছে, মানুষের জল জঙ্গলের অধিকার যারা কেটে নিচ্ছে মানুষের নামে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একেবারেই। শ্রমিকদা, ধন্যবাদ।